একটা কথা মনে পড়ে গেল যে এক বানর খুব লাফালাফি করছিল। বানরের বুদ্ধি তো অনেক, কিন্তু বানর গাছের একবার ডালে উঠেছে। এখন ডালে উঠে বানরটা গাছের একবারে যে আগা যে মাথা বলা হয়, সে মাথায় হাত দিয়ে ঝুলেছে। সে মনে করেছে আমি এই ডাল থেকে ওই ডালে লাফ দিয়ে পার হয়ে যাব, এটা আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু যখন ডালে হাত দিয়েছে, ডাল ভেঙে নিয়েছে, একবার পড়ে গিয়েছে। বানর বলল, আরে আমি তো লাফ দিয়ে এই পার থেকে ও পার চলে যাই, কিন্তু আমি পড়ে গেলাম কেন? নিজে ভাবল যে এমন ভাবে উঠতে হবে, এমন ভাবে চলতে হবে, এমন ভাবে গাছে উঠে অবস্থান করতে হবে, সেখান থেকে শক্তি নিয়ে অপর গাছে লাফ দিয়ে যেতে পারি। তার মাথায় এটা ঢুকলো যে এভাবে এটা আমার ভুল হয়েছে। তো এটা হলো উদাহরণ, হচ্ছে এক্সাম্পল, হচ্ছে বর্তমান সমাজে যারা রাজনীতি করে, যারা গবেষণা করছে, বাংলাদেশের রাজনীতি এবং গবেষণা এরকমই, যে আগাই তুলে দিল, আগায় উঠে লাফ দিয়ে পড়ে নিজের মেরুদণ্ড নিজে ভেঙে ফেলল। পরে চিন্তা করলো যে এটা ভুল হয়েছে। পরে চিন্তা করে তো আর লাভ নাই, কারণ তোমার মাজা তো ভেঙে গিয়েছে। এই জন্য লাফালাফি না করে, ফালাফালি না করে রাজনীতিটা এমন করতে হবে যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পড়ায়, যে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন কথা বলার জন্য, সে আল্লাহর শুকরিয়া আদায় করি, সে আল্লাহর দাসত্ব না করে, সে আল্লাহর গোলামি না করে, সে আল্লাহর হুকুম না মেনে আপনি শয়তানের তাবেদারি করছেন, শয়তানের হুকুম পালন করছেন, শয়তানকে খুশি করার জন্য দুনিয়াতে যা ইচ্ছা আপনি তাই করছেন। কিন্তু একটা বার ভাবলেন না যে ওই বাদুর যেমন লটকে থাকে না, গাছের দেখবেন পা দিয়ে ঝুলে এভাবে লটকে আছে। ওই বাদুরটা সে মুখ দিয়ে চিবায় চিবিয়ে খায়, সে চিবিয়ে চিবিয়ে খায়, সে কিন্তু পড়ে না, কারণ ওর সূত্র হচ্ছে ঝুলে থেকে চিবাতে হবে। আর বাদুর হচ্ছে অতি লোভে, এই লাফ দিয়ে পার হতে চায় না। আর বান্দর হচ্ছে লাফালাফি ঝাফাঝাফি করে আগায় উঠা আবার মেরুদণ্ডও ভেঙে যায়। তো এমনি করে শয়তান আপনাদেরকে আমাদেরকে উঠাইয়া দেবে উপরে, কিন্তু উপরে ওঠার শক্তি নাই। তাদের শক্তি আবার নিচের দিকে পড়ে যে মুসলমানদের ঈমান হারিয়ে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে। এই কাজ করা যাবে না। আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব, যে নবী আমাদেরকে যেই দিকে চলার জন্য আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, যেভাবে চললে ইহকাল এবং পরকালে মুক্তি পাওয়া যাবে, এভাবে আমাদেরকে চলতে হবে। যদি না চলি, রসুলের কথা না মানি, আল্লাহর কথা, আল্লাহর হুকুম যদি আমরা অমান্য করি, আমাদের এই দুনিয়াতেও শাস্তি, পরকালে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দিবেন।
আমরা সেখান থেকে বাঁচতে পারবো না। আমাদের বাঁচার কোনো উপায় নাই। একমাত্র রাস্তা, ক্লিয়ার রাস্তা, সেটা হলো এই দুনিয়াতে আমরা শয়তানের তাবেদারি করব না। এই যে দেখেন, রাজনীতির মাঠে যারা আছে, এই দুনিয়ার স্বার্থের জন্য কেউ বলে যে তোমাকে বাড়ি করে দেব, গাড়ি দেব, টিউবওয়েল দেব, অনেক কিছু বলে। যখন দেখবেন যে এমপি হয়ে গেছে তথা চেয়ারম্যান হয়েছে অথবা এরকম প্রতিনিধি তারে বানাইছেন, কিছুদিন পর আপনারই ভুলে যাবে। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিছুই দিবে না। যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সে আল্লাহ তাআলা বাড়ির কথা বলেছেন, সেটা হলো জান্নাত। পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রয় করলে ওই জান্নাত কেনার সামর্থ্য এই পৃথিবীর কারণে সে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহর ওয়াদা আমরা ফলো করছি না। আমরা মনে করছি দুনিয়ার এই রং তামাশা সব কিছুই আমাদেরকে এই বিলাসিতার দিকে নিয়ে যাবে, কিন্তু বিলাসিতা আমরা যতই দুনিয়াতে করি না কেন, এই বিলাসিতা দুনিয়াতে মৃত্যু পর্যন্তই শেষ। কিন্তু আসলে বাস্তব জীবনে আমরা আশা করি অনেক, কিন্তু ফল হয় না। এর কারণ হলো আমরা চিন্তা করেছি যে সারা জীবন খেটে খেটে একটা বাড়ি করব, লাস্টে একটা বাড়ি হলো কোনো হালে, কিন্তু মাগার বাড়িতে থাকার সময় আর হলো না। দেখা যাচ্ছে যখন ওই বাড়িটা হয়ে গেল, দেখা যাচ্ছে বাড়ি আপনার টাইলস করা হয়েছে, সুন্দরভাবে এসি লাগানো হয়েছে, সুন্দরভাবে আপনার ওই ঘরটা টাইলস দিয়ে তথা রং সং করে সুন্দর করে আমরা রেখে দিয়েছি। কিন্তু ওখানে যে শোবো, ঘুমাবো শান্তি মতন, যখন শান্তির খোঁজ নিয়েছি তখন দেখা যায় আমাদের আর জীবন রয় না, থাকে না। এই জন্য দুনিয়াতে আমরা বাড়ি গাড়ি করি, আমরা জীবনটা নষ্ট করতে চাই না। জীবনটাকে আমরা মূল্যায়ন দেব, জীবনটাকে আমরা গুরুত্ব দেব, কারণ আমাদের এই জীবনটা আসলে কোনো খেলনার জীবন নয়। এই দুনিয়াতে সংগ্রাম করে আল্লাহর দিনের পথে যদি আমরা চলতে পারি, পরকালে অবশ্যই যে আল্লাহ হুকুম দিয়েছেন, যে আল্লাহ ওয়াদা করেছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে খাবারের জন্য, রিজিকের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সে আল্লাহ অবশ্যই পরকালে আমাদেরকে দেবে, এটাই আমাদের বিশ্বাস। যদি এই বিশ্বাস থেকে আমরা এক চুল পরিমাণ পিছিয়ে থাকি, তাহলে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করে দিচ্ছি, এটা আমাদেরকে বুঝতে হবে। দুনিয়াতে অনেকজন অনেক প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু মাগার এই প্রতিশ্রুতি কেউ বাস্তবায়ন করতে পারে না, করতেও পারবে না। কারণ হলো দুনিয়াতে প্রতিশ্রুতি দেওয়া এটা মুখের কথা, কিন্তু বাস্তবায়ন করতে গেলে অনেক কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি অবশ্যই আমাদেরকে দিবেন। সেই জন্যই তার এই কথাগুলো পূর্বেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, যাতে বান্দারা বিচলিত না হয়, শয়তানের দিকে ধাবিত না হয়, আমার আল্লাহ তাআলার দিকে যেন ধাবিত হয়। এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে, সকল মুমিনদেরকে, মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে কিয়ামতের পরে যে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ নির্ধারণ করেছেন। যারা আমল করবে, আল্লাহকে মানবে, তাদেরকে জান্নাতে দিবে। আর যারা আমল করবে না, যারা দুনিয়াতে শয়তানের সাথে তারা একত্রিত ঘোষণা করবে এবং শয়তানের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, মৃত্যু হয়ে গেল, কিয়ামতের দিনে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এই আল্লাহ তাআলার ওয়াদা কখনোই
মিস হয় না, মিস্টেক হবে না। আল্লাহ তাআলা যা বলেছেন তাই হবে। সেই দিন কার প্রতি জুলুম বা অত্যাচার করবেন না। যার যে আমল, ওই আমল অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে ফায়সালা করে, তার ফায়সালার মূল্য আল্লাহ তাআলা সেই দিন দিয়ে দেবে। সেই দিন তার আমল হাতে পেয়ে তারা নিজেরাই আফসোস করবে, বলবে আল্লাহ, দুনিয়াতে যদি আরেকটা বার আমাদেরকে পাঠানো হইতো, আমরা আর কোনো কিছু করতাম না, শুধু আপনার ইবাদত বন্দেগী দাসত্ব করে আসতাম। সেই কথাও আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন, কিন্তু আমরা বুঝেও বুঝি না। এটা আমাদের ব্যর্থতা। কথা বলুন, ঠিক না বা ঠিক?